আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলা যখন দাঁড়াবে, কারোর পরনে পোশাক থাকবে না, কারোর গায়ে জামা থাকবে না, নেকেট অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়াবে। আম্মা জান আয়েশা এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষের গায়ে যদি কাপড় না থাকে, বস্ত্র না থাকে, উলাঙ্গ উলাঙ্গিনী যদি মানুষগুলা দাঁড়িয়ে যায়, মানুষগুলা কি শরম করবে না? মানুষগুলা কি লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, মানুষের শরম করা তো দূরের কথা, ও বিবি আয়েশা, মানুষ একবার আকাশের দিকে তাকাবে, নিচের দিকে, নিজের শরীরের দিকে তাকানোর সময়টুকু সে পাবে না। এতটা ভয়ানক জায়গা, এতটা মুসিবতের মাঠ, এতটা ভয়ানক দৃশ্য হাসরের ওই ময়দান। আল্লাহ তাআলা ওই জন্য পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষ, তোমরা তোমার আল্লাহকে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো, সেই দিনের ভয় তোমরা করো। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযাকালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলে, মানুষ, তোমরা ওই দিন দেখতে পাবা স্তন্যদায়িনী মা তার ছোট্ট দুধের বাচ্চার কথা, হাসরের ভয়ে মা তার বাচ্চার কথা ভুলে যাবে। গর্ভধারিণী মহিলা, সন্তান পেটের মধ্যে এখনো পরিপুষ্ট হয় নাই, 10 মাস 9 মাস পূর্ণ হয় নাই, 4 মাস 5 মাস বাচ্চা পেটে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ওই ভয়াবহতার আযাবের কারণে মা তার পেট থেকে ওই সন্তান প্রসব করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলাকে তোমরা দেখবে নেশাগ্রস্তের মতো দিক বেদিক টলাটলি মানুষ করে। আল্লাহ বলে, না না, ওয়ামা হুম বিসুকারা, তারা নেশা করে নাই, তারা মদ পান করে নাই। কেন তারা টলাটলি করে? কেন মাতালের মতো অবস্থা তারা করে? আল্লাহ বলেন, অন্য কোনো কারণ না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আল্লাহর মহা আযাব, মহা এই বিপদ ভয়ানক দৃশ্যটা দেখে মানুষকে এই হাসরের ময়দান পাগল বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, কি চিন্তা করে বসে আছেন ভাই? এত সহজ না। বিশ্বাস করেন, যেই মানুষগুলা কবরে আযাব ভোগ করছিল মৃত্যুর পর, কবরের আযাব হবে, এটা বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, কবরের আযাব বিশ্বাস করার নাম কিন্তু ঈমান বলো। এটা না বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। কবরে যাদেরকে আযাব হচ্ছিল, যেই বান্দাদের কবরে আযাব হচ্ছিল, ওরা হাসরের ময়দানে উঠে বলবে, আল্লাহ, এই আযাবের থেকে কবরের আযাব তো অনেক ভালো ছিল। চিন্তা করেন ভাইরা, কত ভয়ানক। আপনি একবার ফিলিংস নিজের টেন্ডেন্সি দিয়ে চিন্তা করেন তো, যেই সূর্যটা আজ পৃথিবী থেকে হাজার হাজার কোটি মাইল দূরে অবস্থিত, ওই সূর্যের তাপ চৈত্র মাসে যখন মাঠে কাজ করি আর মাথায় লাগে, সহ্য করা যায় বলেন তো? কত গরম লাগে, সহ্য করা যায় না। এত তাপ, হাজার হাজার মাইল দূরে অবস্থিত, আর হাসরের মাঠে এই সূর্য মানুষের মাথার 1 ফুট উপরে থাকবে, 1 ফুট।
আর আল্লাহ সূর্যকে বলবেন ইয়া শামসি হাররিক আলাইহি, তোর সমস্ত তাপ তুই আজ জমিনে ছেড়ে দে। একটা হাদিসে এসছে, তাফসিরে মাজহারিতে এই তথ্যটা পাওয়া যায়। আল্লামা সানাবুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সূর্যের সামনে প্রতিদিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা ঠান্ডা পানি ঢালেন যাতে সূর্যের তাপটা কমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যাতে আল্লাহর সৃষ্টি জগৎগুলা কষ্ট না পায়, এই জন্য সূর্যের সামনে ফেরেশতারা পানি ঢালেন, ঠান্ডা পানি। এরপরেও যদি এত তাপ হয়, হাসরের মাঠের অবস্থা কেমন হবে? পায়ে জুতা নাই, শরীরে পোশাক নাই, শুধু তাই না, মাথায় কোনো হেলমেট নাই, হাতে ছাতি নাই, কিচ্ছু নাই, মাটি এটাও না, এটা হবে তামা। আল্লাহর নবী বলেন, সাহাবারা জানো, গোনাগারগুলা কেউ গোনার কারণে ঘামে ডুবতে ডুবতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ কাঁধ পর্যন্ত ডুবে যাবে। গোনার কারণে কেউ ঘামের মধ্যে হাবু ডুবু খেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার ভাইরা, আজকের এই মহিলাগুলা আপনাদের পাশে বসাই মহিলাগুলা কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো ভাবি, কারো খালা। ওই মহিলাগুলা যারা আমাদের পাশে বসা, এই মহিলাগুলা মা সন্তানে হাসরের মাঠে কোনো পরিচয় দেবে না, বাবা স্ত্রীর কোনো পরিচয় দেবে না, সন্তান সন্ততির কোনো পরিচয় হাসরের ময়দানে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে বাবা, আখিহি, উম্মিহি ওয়া আবি, মা বাবার কোনো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কোনো পরিচয় দেবে না, সন্তান সন্ততি পরিবার পরিজনের কোনো পরিচয় দেবে না। আল্লাহর নবী বলেন, মা ওই সামনে দিয়ে হেঁটে আসে, সন্তান দেখলো আমার মা আসতেছে, নবী বলেন মাকে দেখে সন্তান পালায়ন করবে। কেন? মা যদি আমার কাছে বলে, বাবা আমি দুনিয়াতে তোকে কষ্ট করে পেটে রেখেছিলাম, আমি বুকের দুধ তোকে খাইয়েছিলাম, অনেক কষ্ট করে আমি তোকে বড় করেছিলাম, আজ হাসরের ময়দানে একটা নেকি আমারে দে। আল্লাহ নবী বলেন, এই ভয়ে সন্তান মা থেকে পালায়ন করবে, মা থেকে সন্তানটা হারিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তাই না, যেই আদরের ভাই ভাই ভাইকে ছাড়া রাতে ঘুমাতে পারতো না, ওই ভাই ভাইয়ের কোনো পরিচয় দেবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু তাই না, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তোমার অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুটা দুনিয়ায় জমিনে তোমার জন্য জীবন দিতে রাজি হয়েছিল, এমন অন্তরঙ্গ বন্ধু হাসরের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না, তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, তোমার কাজে আসবে কি তুমি জানো? আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ও মানুষ, কিয়ামতের দিন তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ, তোমার অর্থ আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কথা শুনতেছেন? আজ অনেক টাকার সম্পদের মালিক আপনি, বিরাট জমির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, অনেক কিছুর মালিক আপনি, এই মালিক কিয়ামতের দিন থাকবেন না। শুধু তাই না, এইগুলা আপনার চার আনার উপকার করবে না। চার আনার উপকার কি হবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নীরব, নিথর, নিষ্কুলুষ, পাপ মুক্ত একটা অন্তর আল্লাহর সামনে হাসরের দিন কাজে আসবে। কথা বোঝাইতে পারছি ভাই? কি বলেন তো, মেন ব্যাপার হলো কোরআনের বক্তব্য বোঝার জন্য না একটু মনোযোগ দরকার। যাদের মনোযোগ অন্যদিকে যাবে, আমার কথা তাকে ভালো লাগবে না।
দুটো হুজুর শুধু আরবি বলে, কি করতেছে, একটু ঘটনা টটনা বলবে সুত্তাল দে, তাদের এরম মনে হবে। কিন্তু যারা মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে কথাগুলো শুনছে তারা বুঝতেছে এই কথার হাকিকত কতটুকু, ঠিক না? তাহলে এক নম্বরে জানলাম বাবা ভাইয়ের উপকারে, মার উপকারে আসবে না, ভাই ভাইয়ের উপকারে আসবে না, বোন বোনের উপকারে আসবে না, সন্তান সন্ততির কোনো উপকারে আসবে না। উপকারে আল্লাহর কাছে আসবে আমার ঈমান আর নেক আমল। কথা বোঝাইতে পেরেছি? তাহলে এই দুইটা জিনিস যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার নেক আমল, এই দুইটা কাজ যদি আমাদের মধ্যে থাকে আমরা হাসতে হাসতে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার অবস্থাটা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন একজন আর একজনের উপকারে আসবে না, মানুষগুলার মুখের ভাষা হবে নাফসি, পাগলের মতো মানুষগুলা দৌড়াতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিসের বর্ণনা, হাদিসের রাবি নবীজির সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহ তাআলার নবী সাহাবা আনাস বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা যান্নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষগুলা যখন সাহারা খুঁজে পাবে না, মানুষগুলা দিক বেদিক পাগলের মতো দৌড়াবে, কেউ তাদের উপকারে আগিয়ে আসবে না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, মানুষগুলা দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষগুলা নবী আদমের কাছে দৌড়ে যাবেন। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীকে বলবেন, ফায়াকুলুনা ইসফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমরা হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও। আল্লাহর নবী বলেন, ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসরবাসীরা নবী ইব্রাহিমের কাছে যাবেন, যাবার পরে বলবেন, ফায়াকুলুনা ইসফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না। কথা বুঝতেছেন? আদম নবী বলবেন আমিও পারবো না, ইব্রাহিম বলবেন আমি পারবো না। আল্লাহর নবী বলেন, ইব্রাহিম নবী বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন, আজ তো কথা বলার সুবর্ণ সুযোগ, তোমরা নবী মূসার কাছে যাও। আল্লাহর নবী বলেন, ফায়াতুনা মূসা আলাইহিস সালাম, হাসরবাসীরা নবী মূসার কাছে যাবেন, নবী মূসার কাছে যাওয়ার পরে বলবেন, ফায়াকুলুনা ইসফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, মূসা নবীও জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না। একবার চিন্তা করেন ভাইরা, আল্লাহর জলিলুল কদর নবী ইব্রাহিম, আল্লাহর জলিলুল কদর নবী মূসা, ওনারা বলবেন আমরা পারবো না। আপনি কার আশায় বসে আছেন? জলিলুল কদর নবীরা পর্যন্ত পারবেন না, কথা বলার সাহস পাবেন না, আমরা আশায় বসে আছি অমুক হুজুরের আশায়, যাক দুই পা ধরে মুরিদ হয়ে আছি, কিয়ামতের দিন জান্নাতে লয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ ঠিক তো না? জান্নাত তো মামার বাড়ি গিয়ে কলা খাইবে না। এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, এটা বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবি নবীজির সাহাবা আনাস ইবনে মালিক। আমার বন্ধুগণ, হাদিসটা খুব মন দিয়ে শোনেন, হাদিসটা একটু লম্বা, একটু মন দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, মুসা নবী বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে চলে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন, হাসরবাসীরা ঈসা নবীর কাছে আসবেন, ঈসা নবী জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ঈসা ওই কাজের যোগ্য না। এখন প্রশ্ন একটা কিন্তু আছে যে আল্লাহর জলিলুল কদর নবী, তারা কেন পারবে না? এই কথা কেন বলবেন ওনারা? এই কথাটাও তাফসিরের মধ্যে লেখা হয়েছে। কথা শুনতেছেন আমার আপনারা? আদম নবী বলবেন আমি পারবো না, কিন্তু কেন? আদম নবী অজুহাত পেশ করবেন, লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আদম নবী বলবেন, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন আদম ওই গাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাল জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম নবীর অজুহাত হলো, আমি জানি না আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আজ আল্লাহ আমারে কি জিজ্ঞাসা করেন। বুঝতেছেন? কিন্তু কোরআনে তার প্রমাণ, আদম নবীকে আল্লাহ মাফ দুনিয়াতেই করেছিলেন, ঠিক কিনা? আমরা দোয়া করি রব্বানা যালামনা, এটা আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী দোয়া করলেন, রব্বানা, গো আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া তারহামনা, যদি ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়ার মধ্যে দুইটা শব্দ আছে, ওয়া তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ আমাকে মাফ করা লাগবে, শুধু মাফ করলে হবে না, আবার তোমার রহমতের কোলেও আমারে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, আদম তোমারে মাফ করলাম, ওনারে আল্লাহ মাফ করেছেন, মাফ করার পরে ওয়া তারহামনা, রহম করেছেন বলে আল্লাহ ওনারে নবী বানিয়েছেন, তাই না? তাহলে আদম নবী নবী হয়েছেন, এর মানে আল্লাহ তাআলা আদম নবীকে মাফ করলেন, নবীও বানালেন, মানে রহম করলেন। এরপরেও আদম নবীর মনের চিন্তা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমি আদম আল্লাহর সামনে কথা বলবো না। ইব্রাহিম নবী বলবেন, আমি তো পারবই না। কেন? আমি ছোট্টবেলায় আমার পাড়া প্রতিবেশী ভাইরা, বন্ধুরা আমাকে বলেছিলেন, ইব্রাহিম চলো না বাজারে ঠাকুর দেখতে যাই, মেলায় যাই। কোরআনে আসছে, ফানাযারা নাযরাতাও ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিব। ইব্রাহিম নবী ওনার মাথাটা আসমানের দিকে উঁচা করলেন আর বললেন, ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি মেলায় যাব না। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম নবী শারীরিক কোনো অসুস্থ ছিলেন না, উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরে ওনার চিন্তা, আমি তো শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম মিথ্যা কেন বলছিলা, কি জবাব দেব? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইব্রাহিম নবী মিথ্যা বলেন নাই, এটাকে হাদিসের ভাষায় বলা হয় তাউলিয়া, তাই না? ওলামায়ে কেরাম এটা তাউলিয়া বলা হয়, মান্তিক। আমার ভাইরা, মুসা নবী বলবেন, আমি পারবো না। আচ্ছা, আমার বক্তব্য বোঝা যাচ্ছে ভাই? বুঝতেছেন তো না? মুসা নবী বলবেন, আমি পারবো না। কেন পারবো না? সূরা আল কাসাসের মধ্যে পরিপূর্ণ আলোচনাটা আছে। মুসা নবী একজন কিপ্তিকে ফাওয়াকাদাহু মুসা, কদা একদম মানে ঘুষি মারা, আমি একজনকে ঘুষি মেরেছিলাম, ফাকাদা আলাই, লোকটা মারা যায়।
আমি ঘুষি মারলাম, কিপ্তিটা মারা যায়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, ফাগফারা লাহু, ও মুসা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করলাম। এরপরেও নবী মুসার চিন্তা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি মুসা কি জবাব আল্লাহর কাছে দেব? ঈসা নবী বলবেন আমি তো পারবো না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ তাআলা বলেন तमाम দুনিয়ার খ্রিস্টানেরা আমার পয়গম্বর ঈসাকে আমি আল্লাহর ছেলে বানিয়েছিল। ঈসা নবী বলবেন আমি তাদের বলি নাই, তারা আমাকে আল্লাহর ছেলে বলেছিল। আমি তো আমার কওমকে বলেছিলাম ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নবিয়্যা, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে এবং রিসালাত দেওয়া হয়েছে। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পুত্র সন্তান নয়। তারপরেও নবী ঈসা নবীর ভয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ঈসা তোমাকে কেন তোমার জাতিরা আমার ছেলে বানিয়েছিল? ঈসা নবী বলবেন আমিও পারবো না। ঈসা নবী হাদিসে আসছে, ঈসা নবী বলবেন আমি তোমাদেরকে একটা সাজেশন দেই, আজ আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কথা বলার অধিকার যিনি রাখেন উনি আর কেউ নন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, আমার সাহাবারা হাসরবাসীরা ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে ফিরিয়ে দেব না, আমি বলবো আনা লাহা, হ্যাঁ আজ এই কাজের জন্য আমি যোগ্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি আল্লাহর কাছে কথা বলার জন্য অনুমতি চাইব। হাসরবাসীদের বলবো, হাসরবাসীরা চলো না আল্লাহর সামনে কথা বলার জন্য যাই। হাসরবাসীরা যাবেন, আল্লাহর সামনে কথা বলার অনুমতি চাইবেন। নবীজি বলেন ও আমার সাহাবারা, ওই দিন আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আমাকে আল্লাহ শেখাবেন। ওই স্পেশাল বাক্যের মাধ্যমে আমি আল্লাহর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। ও আখিরু লাহু সাজিদান, এরপরে আমি নবীজি আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো ইসমা লাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, তোমার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। নবীজির আল্লাহ, এটা বুখারী শরীফের হাদিস। নবীজির আল্লাহ বলবেন হাবিব আপনি বলেন যার জন্য সুপারিশ করতে চান আমারে বলেন, সুপারিশ করার অনুমতি আমি দেব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, আমি নবী আমার আল্লাহকে বলবো ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত
আমার উম্মত, আল্লাহ আমাকে বলবেন হাবিব, ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে, আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি তো না? কতটা ঈমান? শাইরা শব্দের বাংলা অর্থ হলো বালুডানা। আরবিতে শাইরার বাংলা ব্যাখ্যা কি বললাম? বালুডানা। বালুডানা একটু লম্বা লম্বা হয় না, হালকা বালুডানা। ও নবী, যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। এখানে একটা প্রশ্ন আছে ভাই, না বললে বুঝবেন না। আমি প্রশ্নটা আপনাদের কাছে করি, আপনারা আমারে বলেন, ওই হাসরের মাঠে আদম নবীর উম্মাত আছে না নেই? তাও কথা বলে না। আপনাদের শুধু সারা রাত গজল শোনাইতে হবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি হাদিসটা বলে শেষ করতে পারছি। প্রশ্নর আচ্ছা, আমি এটা হাদিসটাকে শেষ করে তারা বলছি। কি কথা বলছিলাম আমি? না, ও আদম নবীর উম্মাত হাসরের মাঠে আছে না নাই? আস। 2 নাম্বার, ঈসা নবীর, মুসা নবীর উম্মাত হাসরের মাঠে আছে না নাই? সবাই তো আছে না হাসরের মাঠে? আমাদের নবী উম্মাত মানে আমরাও আছি। প্রশ্ন হলো যে এত উম্মাতের মাঝে নবীজি তার উম্মাতের চিনবেন কিভাবে? ঠিক তো? এটা প্রশ্ন না? এই হাদিসটা জানার জন্য, এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য মুসলিম শরীফের আর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা, আমি নবীজি হাসরের ময়দানে আল্লাহর সামনে সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং সর্বপ্রথম আমি আল্লাহর সামনে থেকে আমি নবী আমার মাথাটা উঠাইব, আগে সিজদায় পড়ব, আগে আমার মাথা উঠাবো। আল্লাহর নবী বলেন, আমার মাথা ওঠানোর পর ফায়াউযুরুক, আমি নবী আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন, চতুর্দিকে তাকানোর পর হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আল্লাহর নবী বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমি নবী আমার উম্মাত গুলাকে চিনে নিব। সাহাবারা বলেন, হুজুর চিনবেন কেমনে? চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, সাহাবারা 4 আলামত দেখে চিনবো। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনবো, মুহাজ্জালুনা মিন আসারিল ওয়ুজুদ, আমার যেই উম্মতটা নামাজের জন্য দুনিয়ায় উজু করত, ওই উজুর জায়গায় আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন, ওই নূর দেখলেই চিনবে এটা আমি নবী, আমারই উম্মত। সাল্লাল্লাহু। 2 নাম্বার, আরিফুহুম, আল্লাহর নবী বলেন, আমি চিনব, ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে আল্লাহ আমলনামা দিয়া দিবেন, আমলনামা দেবেন, ওই আমলনামা দেখলেই চিনতে পারবে এটা আমারই উম্মত। 3 নাম্বার, আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব, সীমাহুম ফি উজুহিহিম, ওই উম্মতটা যে আমারই উম্মত, আল্লাহ তার চেহারায় একটা ছাপ দিয়া দিবেন, ওই ছাপটা দেখলেই চিনতে পারবো এটা আমারই উম্মত। আল্লাহর নবী বলেন, 4 নাম্বার, আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম, আল্লাহর নবী বলেন, আমার উম্মত 4 নাম্বার, হাসরের ময়দান আমার উম্মতের সামনে নূর, ডানে নূর, পিছনে নূর, সামনে নূর, চতুর্দিকে নূর। আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে এই নূর দেখে দেখে আমার উম্মতগুলোকে আমি নবীজি চিনে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তাহলে নবী চিনবেন কিভাবে? বোঝা গেল
এক নাম্বার যারা নামাজ পড়তো উজুর জায়গায় নূর আসবে, 2 নাম্বার আমল নামা ডান হাতে আসবে, 3 নাম্বার মুখমণ্ডলে একটা ছাপ ভেসে উঠবে যেটা দেখলেই নবী চিনতে পারবে, 4 নাম্বার সামনে পিছনে ডাইনে সব দিকে নূর থাকবে, ওইটা দেখলেই নবী চিনতে পারবে এটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা বোঝাতে পারছি তো না? তাহলে আমরা জানলাম নবী চিনবেন কিভাবে। ঠিক ওইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ করবেন বালু ডানা পরিমাণ ইমানওয়ালা মুহাম্মদের জন্য। নবী বলেন ফেরেশতারা আমার কাছে এসে থামিয়ে দেবেন। আমি হাদিসটা শর্টে বলছি। ফেরেশতারা আমার কাছে থামাবেন, আমি আবার আউদ আগের জায়গায় চলে যাব। ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর আগের ওই শেখানো বাক্য দিয়া আল্লাহর প্রশংসা করব। সুম্মা আখিরুল্লাহু সাজিদান, আমি নবী সেজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন শুধু তাই না, আমাকে আবার বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথা ওঠাও, তুমি বলো যা চাও তাই তোমাকে দেওয়া হবে। শেষমেশ আল্লাহ বলবেন সুপারিশ করার অনুমতি চাও, দেওয়া হবে। নবীজি আবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত। এরপরে হাদিসে আছে 2 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মাতের জন্য সুপারিশের অনুমতি দেন। আল্লাহ বলবেন যাদের অন্তরে মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদের জন্য আপনি সুপারিশ করেন। নবী তাদের জন্য করবেন। 3 বার নবী আল্লাহর কাছে আবারও যাইবেন। নবী যাবার পরে আল্লাহ তাআলা আবার ওই কথা নবী সেজদায় পড়বেন, আল্লাহ বলবেন হাবিব আবার সুপারিশ করতে চাও বলো, আবার অনুমতি দেওয়া হবে। আল্লাহ তাআলা 3 বারে আবার নবীজিকে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যাও আবার আপনি সুপারিশ করেন। এবার কাদের জন্য সুপারিশ? হাদিসে আসছে মান কানা ফি কলবিহি মিসকালা, মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা। হাদিসে আদনা শব্দটা 3 বার আছে। আদনা বলা হয় কারে জানেন? আপনাদের এলাকায় টিনের চালের বাড়ি আছে, টিনের চাল, ওই টিনের চালের বাড়িতে ওই টিনের চাল ছোট্ট ছিদ্র হয়ে গেলে শীতকালে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে, ওই রৌদ্রের রশ্মির মধ্যে দেখবেন ছোট ছোট ধুলাবালি দেখা যায়, ওটাকে আরবিতে বলা হয় আদনা। আরবিতে বলা হয় আদনা। এই আদনা পরিমাণ ঈমান যাদের আছে আল্লাহ তাআলা নবীজি বলেন এদেরকে বলা হবে ফাখরিজুহু মিনান নার, নবী ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা শুনে আমাদের মনে বিরাট আনন্দ আসছে, তাহলে একটু ঈমান আছে মানে জান্নাতেই যাব। হ্যাঁ, তবে হ্যাঁ, লেকিন এই হাদিসের একটা শর্ত আছে। শর্তটা হলো আপনার অতটুকু ঈমান যদি শিরিক মুক্ত ঈমান হয়। কথা বোঝাইতে পারলাম? শিরিক মুক্ত যদি ঈমান হয়, শিরিক মুক্ত, তাহলে আপনি এই হাদিসের আলোকে জান্নাতে যাবেন। আর যদি শিরিক মুক্ত ঈমান না হয়, শিরিক মুক্ত ঈমান যদি না হয়, যত 14 বার হজ করেছেন, 5 ওয়াক্ত বিরাট নামাজ পড়ছেন, ওহদ পাহাড় পরিমাণ ঈমান আপনার, শিরিক মুক্ত ঈমান যদি না থাকে এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বোঝাইতে পারলাম? আল্লাহ তাআলা সকল কথাগুলো বোঝার আমাদের তৌফিক দান করেন।